রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। কম বেশি আমরা অনেকেই জানি যে আজকে কৌশিকী অমাবস্যা। গার্ডেন রিচ আমরা যারা থাকি তারা অনেকে জানো যে ছোট্ট সঙ্গের গলিতে একটা মা তারা সুন্দর মূর্তি স্থাপন হয়েছে, সেখানেই আজকে পুজো আছে। কৌশিকী অমাবস্যা হলো একটি পবিত্র তিথি যেখানে দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভকে বধ করে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন। এই অমাবস্যায় দেবী পার্বতী নিজের শরীর থেকে কৌশিকীকে সৃষ্টি করেন, যিনি ছিলেন মহাদেবীর এক যোগদ্রিরূপ। এবং এই তিথিটি তন্ত্র সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এটি এমন একটি অমাবস্যা যখন দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজিত করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন। শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই অসুর ভ্রাতৃত্বের অত্যাচার থেকে ত্রিলোককে বাঁচাতে দেবতারা যখন দেবী পার্বতী শরণাপন্ন হন, তখন পার্বতী তার দেহকোষ থেকে কৌশিকী দেবীকে সৃষ্টি করেছিলেন। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই তিথিটি অত্যন্ত পবিত্র। তোমরা হয়তো অনেকেই মন্দিরটা দেখে চিনতে পারছো, কারণ এর আগের ভিডিওতে আমি ফলহারিণী অমাবস্যার দিনেও ভিডিও দিয়েছিলাম, আর তখনও মা তারার পুজো ছিল। আজকে কৌশিকী অমাবস্যা বলে কথা, পুজো তো করতেই হবে, তাই সুন্দরভাবে আবার ডেকোরেশন করা হয়েছিল। আমি যখন গিয়েছিলাম তখন যতটুকু ডেকোরেশন হয়েছিল সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, মা শীতলাকে কত সুন্দর করে শাড়ি পরানো হয়েছে। প্রতিবার পুজোতেই নতুন নতুন শাড়ি পরানো হয়, আর সুন্দর লাগে দেখতে। কি অপূর্ব মূর্তিটা না, পুরো পাথরের মূর্তি। আসলে ঠাকুরের মূর্তিগুলোই এরকম, যেটাই দেখবে সেটাই মনে ধরে যাবে। আর এই রূপ দেখে কার না মন ভরবে বলো? দেখে কি সুন্দর লাগছে না? আমার তো দারুণ লাগছিল। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো বলতে পারবো না, বাট আমি সামনে থেকে চোখ সরাতেই পারছিলাম না। এতটা মায়াভরা মূর্তি দেখেই মন ভরে যাবে। ভিডিও শুরুতেই তোমরা দেখলে এত বৃষ্টি হয়েছে, মন্দিরের সামনে জল জমে গিয়েছিল, তাই খুব খারাপ লাগছিল। যদি দুদিন পর বৃষ্টিটা হতো খুব ভালো হতো। দেবী কৌশিকী হলেন মহাদেবীর একটি রূপ, যিনি শুধু শুম্ভ নিশুম্ভকেই বধ করেননি, বরং পরবর্তীকালে অন্যান্য মাতৃকাদেরও উদ্ভবের কারণ হয়েছিলেন। এই বিশেষ তিথিতে তারাপীঠে দেবীর বিশেষ পূজা করা হয় এবং মায়ের রাজবেশ সহ রাত্রেবেলায় বিশেষ আয়োজনও করা হয়। চলো এবার আমাদের এখানে মা তারার রূপটা দেখে নিই। কেমনভাবে সাজানো হয়েছে তোমরা দেখলেই চমকে যাবে। অপূর্ব দেখতে লাগছিল, আমার তো খুবই সুন্দর লেগেছে। প্রতিবারই যখন নতুন নতুন সাজে মাকে সাজানো হয় দেখে মন ভরে যায়। প্রতিবার ভাবি এটাই সেরা সাজ, কিন্তু না, পরের বার যখন আবার সাজানো হয় তখন ভাবি না, এই সাজটাই বেশি সুন্দর। আসলে মা এরকমই, যে সাজেই সাজবেন তাকে অপূর্ব সুন্দরী লাগবে। কি তাই না বন্ধুরা? কারা কারা এই অমাবস্যায় উপোস করলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, তাতে আমার উৎসাহ আরও বাড়বে এবং আমি আরও ভালো ভিডিও তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, মা তারার এই রূপ দেখে কেমন লাগলো তোমাদের আমায় কিন্তু জানাতে ভুলো না। আর অবশ্যই কমেন্টে একবার জয় মা তারা লিখে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। অ্যান্ড কিপ স্মাইলিং।